আপনি প্রচন্ডভাবে হতাশ হয়ে আছেন এই কারণে যে আপনি কাউকে ভালোবাসেন আর আপনার ভালোবাসা সেই ব্যক্তির ওপর কোনো এফেক্টই ফেলছে না। সেই ব্যক্তি আপনাকে পাত্তাই দিচ্ছে না। আর সেই ব্যক্তি হতে পারে আপনার স্বামী বা স্ত্রী, অথবা আপনার প্রেমিক বা প্রেমিকা। তবে একদম চিন্তা করবেন না, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এরকম একটা তাগড়া টোটকা বশ করার জন্য বলে দেব, যেটা আপনারা যদি ঠিক ভাবে করতে পারেন তাহলে সেই ব্যক্তি লেজ নাড়াতে নাড়াতে আপনার কাছে চলে আসবে। আর এর জন্য আপনাদেরকে তন্ত্র মন্ত্র কোনো কিছুই করতে হবে না। শুধু এটুকুই নয়, এই টোটকাটা এতটাই শক্তিশালী এবং এতটাই ভালো কাজ করে যে এই টোটকাটাকে আপনি আরো বিভিন্ন কাজে লাগাতে পারবেন। যেমন ধরুন, আপনার বাড়ি পরিবারের কেউ রেগে আপনার বাড়ি থেকে চলে গেছে আর সে সহজে ফিরে আসছে না। সেই ক্ষেত্রে আপনি এই টোটকাটাকে একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তারপর ধরুন, আপনার স্বামী বা স্ত্রী বা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ভালো তো বাসে কিন্তু আপনার কথা শোনে না। সেই ক্ষেত্রে সেই স্বামীকে বা স্ত্রীকে বা সেই প্রেমিক বা প্রেমিকাকে কথা শোনাতে বা বাধ্য করতে আপনি এই টোটকাটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এমনকি আপনার সন্তান যদি আপনার কথা না শোনে, আপনার বাধ্যগত না হয়, সেই ক্ষেত্রে সেই সন্তানকে বাধ্য করতে আপনি এই টোটকাটা একদম চোখ বুজে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার যেখানে প্রয়োজন আপনি সেখানেই এই টোটকাটাকে একদম সৎ উদ্দেশ্যে নিজের ভালো করবার জন্য অবশ্যই ব্যবহার করতে পারবেন। শুধু অসৎ উদ্দেশ্যে এই টোটকাটা ব্যবহার করবেন না, কারণ এই টোটকাটা কিন্তু কাজ করে। আপনারা একদম শেষ অবধি ভিডিওটা দেখুন, আমি একদম সহজ করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। নমস্কার, আমি আচার্য অরূপ। অরূপ দ্য ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন। আর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন, যাতে আপনার মাধ্যমে আরো প্রচুর মানুষ জানতে পারে। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টসে অবশ্যই করবেন। চলুন তাড়াতাড়ি টোটকাটার ব্যাপারে জেনে নিই। এই টোটকাটা আপনাদেরকে করতে হবে রবিবার, এবং এই টোটকাটা করার জন্য আপনাদেরকে হাতের কাছে 3-4টে জিনিস রাখতে হবে। একটা মাটির প্রদীপ, বেশ কিছুটা পরিমাণ কর্পূর, একটা ব্লেড অথবা একটা কাটার, আর একটা ছোট পরিষ্কার কাগজের টুকরো। এবার রবিবার দেখে আপনি সকালবেলা স্নান সেরে মানে একদম পরিষ্কার জামা কাপড় পরে আপনার ঘরের যে কোনো একটা জায়গায় বসে পড়ুন। কিন্তু আপনি বসবেন হচ্ছে ঘরের যে কোনো জায়গায় বসতে পারেন, কিন্তু আপনাকে বসতে হবে উত্তর দিকে মুখ করে। উত্তর দিকে মুখ করে আপনি আপনার ঘরের যে কোনো একটা জায়গায় বসুন। বসে এবার এই যে ব্লেড বা কাটার দিয়ে আপনি প্রথমে আপনার হাতের যে 10টা আঙ্গুল, এই 10টা আঙ্গুলের যে নখ সেগুলোকে কাটবেন, এবং সেই নখগুলোকে কাটার পর সেগুলোকে জড়ো করে একটা জায়গায় রাখবেন। এবার হাতের নখগুলো যখন কাটা হয়ে যাবে তখন আপনি আপনার পায়ের যে 10টা আঙ্গুল, সেই 10টা আঙ্গুলের নখকে কাটবেন। কেটে সেগুলোকেও একটা জায়গায় জড়ো করবেন। নখ কাটার সময় দুটো বিষয় খেয়াল রাখবেন। প্রথম, আপনার হাতের 10টা আঙ্গুল এবং পায়ের 10টা আঙ্গুল, এই 20টা আঙ্গুলের থেকেই কিন্তু নখ কাটতে হবে। নখ যতই বড় হোক বা নখ যতই ছোট হোক কোনো ব্যাপার না, কিন্তু প্রত্যেকটা আঙ্গুল থেকে যেন নখ কাটা হয়। দ্বিতীয় আর একটা জিনিস যেটা খুব ভীষণভাবে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই নখ কাটার সময় যেন আপনার কোনো রকম রক্তপাত না হয়। এবার এই নখগুলোকে যখন আপনি জড়ো করে নিয়েছেন, জড়ো করার পর এই নখগুলোকে আপনি সেই মাটির প্রদীপে রাখবেন। মাটির প্রদীপে রেখে আপনার কাছে যে কর্পূর রয়েছে সেই কর্পূর দিয়ে মাটির এই নখগুলোকে মাটির প্রদীপের মধ্যে রেখে জ্বালিয়ে দেবেন। জাস্ট 2-4 মিনিট পরেই দেখবেন কর্পূরটা যখন পুরো জ্বলে যাবে
তখন মাটির প্রদীপে সেই নখের ছাইগুলো পড়ে রয়েছে, নখের ভস্মগুলো পড়ে রয়েছে। কর্পূর তো এমনিতে উড়ে যায়, কর্পূরের কোনো ভস্ম হয় না। যেই ভস্মটা আপনি দেখতে পাবেন সেটা কিন্তু শুধু নখের ভস্ম। এবার ওই নখের ভস্মটাকে নিয়ে আপনি আপনার কাছে যে কাগজের টুকরোটা আছে না, পরিষ্কার কাগজের টুকরো, আপনি সেই ভস্মটাকে নিয়ে ওই কাগজের টুকরোর মধ্যে রাখবেন। তার আগে একটা কাজ করবেন, সেটা হচ্ছে বাঁ হাতে ওই ভস্মটাকে নিয়ে ডান হাতের যে কোনো আঙ্গুল দিয়ে একবার ভালো করে ডলবেন, যাতে সেটা একদম পাউডারের মতো হয়। আর যদি দেখেন যে একটা আবার দুটো নখের টুকরো ওর মধ্যে রয়েছে, তাহলে আপনি প্লেন আবার কর্পূর নিয়ে সেই নখটাকে জ্বালিয়ে দেবেন। সাধারণভাবে খুব ভালোভাবে জ্বলে গেলে নখের টুকরো থাকে না, কিন্তু তারপরেও যদি নখের টুকরো থেকে থাকে তাহলে আপনি সিম্পল কর্পূর দিয়ে সেটাকে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে আবার মানে আগের যে ভস্মটা সেটার সঙ্গে মিশিয়ে নেবেন। এবার সেই ভস্মটাকে কাগজের মধ্যে রাখবেন। রাখার পর জাস্ট সেটাকে একটা পুড়িয়া তৈরি করবেন। পুড়িয়া তৈরি করে এবার আপনি সেই পুড়িয়াটাকে আপনি আপনার কাছে রেখে দিন, বা আপনার ঘরের মধ্যেই একটা সুরক্ষিত কোনো জায়গায় রেখে দিন। কোনো হ্যাচ প্যাচ নেই, সিম্পল রেখে দিন, ঠিক আছে? রাখার পর এবার এই ভস্মটাকে আপনি যেই ব্যক্তিকে চাইছেন যে সে আপনার বশ হোক, বা চাইছেন যে সেই ব্যক্তি আপনার কথা শুনুক, বাধ্য হোক, সেই ব্যক্তির মাথার উপর জাস্ট এক চুটকি নিয়ে সেই ভস্মটাকে মাথার উপর ছড়িয়ে দেবেন। এবার এই ভস্মটা আপনি সামনে থেকে দেবেন না পিছন থেকে দেবেন বা কিভাবে দেবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর। শুধু একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে মানে এটা আপনাদের সুবিধার জন্যই বলছি, যে মনে করুন যেই রোববার আপনি এই নখগুলোকে পুড়িয়ে ভস্মটা তৈরি করলেন, সেই রোববারই আপনি সেই ব্যক্তির মাথার উপর এই জিনিসটা দিতে পারলেন না। তার জন্য কোনো রকম কোনো চিন্তা নেই, ভস্মটা তো আপনার কাছেই রাখা রয়েছে। আপনি জাস্ট পরের রবিবার সুযোগ করে সেই ব্যক্তির মাথার উপর জাস্ট এরম একদম জাস্ট চুটকি ভর, হ্যাঁ, মাথার উপর দিয়ে দেবেন। অর্থাৎ আপনার এই নখের ভস্ম তৈরি করা হোক বা সেই ভস্মটাকে আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তির মাথায় ছড়ানোই হোক, প্রত্যেকটা কাজ কিন্তু আপনাকে রবিবার দিনই করতে হবে। আর কাজটা মন দিয়ে করবেন, কারণ কাজটা কিন্তু ভীষণ শক্তিশালী কাজ। শুধু এইটুকু কাজ করলে দেখবেন আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা বা আপনার সন্তান আপনার বশীভূত হচ্ছে, এবং ধীরে ধীরে আপনার কথা শুনতে শুরু করছে এবং আপনার বাধ্যগত হচ্ছে। শুধু মনের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্বটা রাখবেন না যে এই কাজটা কি হবে। একদম বিশ্বাস নিয়ে কাজটা করুন, আপনারা নিশ্চয়ই সফল হবেন। কারণ এই কাজটা মানে এই উপায়টা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা উপায়, এবং এটা বহু পরীক্ষিত একটা উপায়। আশা করি আপনারা ভিডিওটা একদম শেষ অবধি খুব মন দিয়ে দেখেছেন এবং এটা বুঝতে পেরেছেন যে আপনাদের কাজটা কিভাবে করতে হবে, এবং আপনারা খুব ভালোভাবেই এটা করতে পারবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা আপনাদের মনের মানুষকে আবার আগের মতো করে ফিরে পান, এবং আপনারাও একদম মন থেকে কমেন্টসে জয় মা লিখুন, যাতে মাও আপনাদের নির্দ্বিধায় কৃপা করেন। আজকে এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।